পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 47 পৃষ্ঠার ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। তো 47 পৃষ্ঠার প্রথমে যে ম্যাথটা আছে বহু নির্বাচনীয় প্রশ্ন, যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিয়ে। এখানে দেখো প্রত্যেকটা প্রশ্নের জন্যই 4টা করে উত্তর আছে, 4টা উত্তরের যেটা সঠিক সেটা টিক দিতে হবে। তো এখন এই 4টা উত্তরের ভিতরে কোনটা সঠিক সেটা বোঝার জন্য তোমাকে অঙ্কগুলো আগে ভালোভাবে বুঝতে হবে। যেমন 1 নম্বরে দেওয়া আছে নিম্নের কোন দুইটি সংখ্যার সাধারণ গুণিতক 30। এখানে দেখো 4টা আছে, 4টার ভিতরে কোনটা সঠিক। যেমন দেখো প্রথমে ক নম্বর আছে 3 ও 5। তো 3 ও 5-এর সাধারণ গুণিতক হবে, দেখো 3 ও হচ্ছে মৌলিক সংখ্যা, 5 ও মৌলিক সংখ্যা। তো এরকম যদি ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা হয় তো সেই ক্ষেত্রে দুইটা সংখ্যার, যেহেতু এখানে দুইটা সংখ্যা, তো যেহেতু ভিন্ন ভিন্ন দুইটা মৌলিক সংখ্যা, এই কারণে এই দুইটার গুণফল হবে সাধারণ গুণিতক। তার মানে ন্যূনতম সাধারণ গুণিতক 3 5 কত 15 হবে এই 3 আর 5-এর সাধারণ গুণিতক। আবার দেখো খ নম্বরে আছে 3 ও 6। তো এখানে দেখো 3 দিয়ে 6কে ভাগ করা যাচ্ছে, তো সেই ক্ষেত্রে এই 3 ও 6-এর গুণিতক হবে এই দুইটার ভিতরে বড় সংখ্যা যেটা সেটা, যেমন 6 হচ্ছে এই 3 ও 6-এর সাধারণ গুণিতক। আবার গ নম্বরে দেখো এইটা হচ্ছে মৌলিক সংখ্যা, এইটা হচ্ছে অন্য একটা সংখ্যা। তো এই দুইটা সংখ্যাকেই কিন্তু একই সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে এই দুইটা সংখ্যার যে গুণফল সেটাই হবে সাধারণ গুণিতক, মানে 5 6 30। দেখো আমাদের প্রয়োজন ছিল কত, যে ন্যূনতম সাধারণ গুণিতক 30 কোন দুইটি সংখ্যার গুণফল। তো এই এই দুইটি সংখ্যার ন্যূনতম সাধারণ গুণিতক হবে এই যে 5 এবং 6-এর ক্ষেত্রে আমরা 30 পাচ্ছি, এটাই হবে তাহলে সঠিক উত্তর। আবার ঘ নম্বরেও দেখো 5 দিয়ে 10কে ভাগ করা যাচ্ছে, এটার ক্ষেত্রে সাধারণ গুণিতক হবে কত 10। তার মানে 1 নম্বরের সঠিক উত্তর আমরা পেলাম কত, গ নম্বর। 2 নম্বর আছে দুইটি বাস যথাক্রমে 3 4 ও 5 মিনিট পর পর থামে, ন্যূনতম কতক্ষণ পর বাস 3টি একত্রে থামবে। এখানে দেখো একটা কথা আছে ন্যূনতম। তো আমরা আগের ম্যাথগুলো যখন করছি এই ন্যূনতম যদি থাকে, ন্যূনতম সবচেয়ে কম সবচেয়ে ছোট এই টাইপের শব্দ যদি থাকে তখন আমরা লসাগু বের করছি। তার মানে 3 4 5-এর লসাগু যেটা সেটাই হবে তোমার এই ন্যূনতম কতক্ষণ পর 3টি বাস 3টি একত্রে থামবে। তো 3 4 5-এর লসাগু হবে 3 4 12 5 12 60। তার মানে এটাই হবে উত্তর। কারণ কি এখানে দেখো এই 3টা সংখ্যার ন্যূনতম 2টি সংখ্যাকে ভাগ করা যায় এরকম কোনো সংখ্যা কিন্তু নাই, এই কারণেই এটার উত্তর হবে এই 3টা সংখ্যার গুণফল। 3 নম্বরে দেখো দেওয়া আছে যে 5 ও 7-এর গসাগু কত। তো 5 ও 7-এর গসাগু, দেখো গসাগু মানে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো এখানে 5 ও 7-এর ক্ষেত্রে তোমার এই 1 আর 5 বা 7-এর ক্ষেত্রে 1 আর 7 ছাড়া কিন্তু সাধারণ কোনো গুণনীয়ক নাই। তো এই কারণে এই 5 ও 7-এর গসাগু হবে 1। 4 নম্বরে দেখো 15টি আম ও 25টি লিচু সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যায়। তো এর আগেই আমরা 2 নম্বর যে ম্যাথটা করছি সেটা ছিল ন্যূনতম, আর এখানে আছে সর্বাধিক। তো যদি এই ধরনের কোনো শব্দ থাকে সর্বাধিক, সর্বোচ্চ, সবচেয়ে বেশি, সবচেয়ে বড়, এই টাইপের যদি শব্দ থাকে তখন হচ্ছে গসাগু বের করতে হয়। তো 15 আর 25-এর গসাগু যেটা সেটাই হবে তাহলে এটার উত্তর। তাহলে এটা এই তোমাদের এখানে আমি দেখাই দিচ্ছি যে 15 আর একটা সংখ্যা কত 25। এইটা গসাগু বের করার নিয়ম কি, যে কটা সংখ্যা থাকবে এই প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা যায় এরকম সংখ্যা বাম পাশে নিতে হবে। তো 15 আর 5 এই দুইটা সংখ্যাকে ভাগ করা যায় 5 দিয়ে। তো 5 15-এর ভিতরে যাবে 3 বার, 25-এর ভিতরে যাবে 5 বার। এরপরে দেখো 3 আর 5-কে কিন্তু ভাগ করা যাচ্ছে না, কোনো সংখ্যা নাই যেটা দিয়ে এই দুইটা সংখ্যাকে ভাগ করা যায়। তো সেই ক্ষেত্রে এই বাম পাশে যে সংখ্যাটা আমরা পাবো, যেহেতু আর ভাগ করা যাচ্ছে না, তো বাম পাশের যে সংখ্যাটা আছে 5, এটাই হবে তোমার এই সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে 15টি ও 25টি লিচু, এই 5 হবে এটার উত্তর। তো এরপরে দেখো 2 নম্বর যে প্রশ্নটা ছিল লসাগু ও গসাগুর পূর্ণরূপ কী। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও মাঝে মাঝে আসে। লসাগু, তো লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এটা হচ্ছে লসাগু। আর যদি গসাগুটা বলে গসাগু, তো লঘিষ্ঠ মানে হচ্ছে ছোটো, আর গসাগু হচ্ছে গরিষ্ঠ মানে বড়, গরিষ্ঠ সাধারণ
এটা হবে গুণনীয়ক, এটা হচ্ছে লসাগু ও গসাগু এর পূর্ণরূপ। 3 নম্বর দেখো নিচের সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য কিনা তা যাচাই করি। এখানে দেখো এই 4টা সংখ্যা আছে, এই 4টা সংখ্যার ভিতরে কোন কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য সেটা বের করব। তো এটা সরাসরি তোমাদেরকে আমি খাতায় করে দেখাচ্ছি। তো দেখো এখানে 3 নম্বরের 1 নম্বর যে ম্যাথটা যে 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা কিভাবে যাচাই করব। তো 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা বোঝার জন্য তোমাকে একটা নিয়ম আমরা আগে আলোচনা করে আছি, সেটা জানতে হবে যে যদি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তো এখানে দেখো এই যে 423, এখানে অঙ্ক আছে কয়টা? 3টা। এই 4 2 3 টোটাল অঙ্ক আছে কয়টা? 3টা। তো এই 3টা সংখ্যার যোগফল 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা দেখব। তাহলে এখন লিখব যে 423 এত এর অঙ্কগুলোর যোগফল, অঙ্কগুলোর যোগফল সমান কত? এই 4 যোগ 2 যোগ 3। তো যোগ করলে আমরা কত পাবো? 4 আর 2 হচ্ছে 6, 6 আর 3 কত? 9। তো 9 3 দ্বারা বিভাজ্য। তো এখানে লিখবো কমা দিয়ে যা 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। তো যেহেতু এই 9 3 দ্বারা বিভাজ্য তাহলে আমরা লিখতে পারি সুতরাং 423 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তো এইভাবে আমরা যে কোনো সংখ্যায় কিন্তু যাচাই করতে পারি যে সেটা 3 দ্বারা বিভাজ্য কিনা। এরপরে দেখো পরবর্তী যে সংখ্যা 2 নম্বর সংখ্যাটা আছে কত? 908। তো এটাও আমরা একইভাবে করব যে 908 এত এর অঙ্কগুলোর যোগফল, অঙ্ক কোনগুলি? যে কোনো সংখ্যার প্রত্যেকটা যে আলাদা আলাদা যে অঙ্ক আছে সে এই যে আলাদা আলাদা যে ডিজিট আছে এগুলাই হচ্ছে তোমার অঙ্ক। যেমন 9 একটা অঙ্ক, 0 একটা অঙ্ক, 8 একটা অঙ্ক। তো যোগ যদি করি এগুলো 9 যোগ হচ্ছে 0 যোগ হচ্ছে 8, তো যোগ করলে পাবো হচ্ছে 17। তো 17 কি 3 দ্বারা বিভাজ্য? 17 কি কিন্তু 3 দ্বারা বিভাজ্য, মানে 3 দ্বারা বিভাজ্য না। কারণ কি আমরা 3-এর নামটা যদি পড়ি 3 5 15, 3 6 18, 17 কিন্তু পাচ্ছি না। এই কারণে কিন্তু এটা 3 দ্বারা বিভাজ্য নয়। যেমন আগের বার পাইছি কিন্তু 9, 3 3 9 মিলে যাচ্ছে, এই কারণে কিন্তু এটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা লিখতে পারি যা 3 দ্বারা বিভাজ্য নয়, এই কথাটা কিন্তু লিখে দিতে হবে যে 3 দ্বারা বিভাজ্য নয়। তো এখন তাহলে লিখতে পারি যে সুতরাং 908 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। মানে অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় সেক্ষেত্রে কিন্তু ওই পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। আর যদি অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য না হয় তাহলে কিন্তু ওই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে না। তো 3 নম্বরে দেখো 3 নম্বর আছে 1028। তো এটাও আমরা একইভাবে করব যে 1028 এত এর অঙ্কগুলোর যোগফল। তো এখানে দেখো অঙ্ক আছে কয়টা? এখানে কিন্তু অঙ্ক আছে 4টা। অঙ্কগুলোর যোগফল সমান সমান কত? অঙ্কগুলো আমরা যোগ করে দেব। দেখো প্রথম আছে 1, তারপর আছে 0, তারপর আছে 2, তারপর আছে 8। তো এখন এগুলো যদি আমরা যোগ করি এটা কত হয়? 1 আর 0 যোগ করলে 1, 1 আর 2 3, 3 আর 8 কত? 11। তো এটা কি 3 দ্বারা বিভাজ্য? এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য না। তাই এখানে লিখে দিব যে যা 3 দ্বারা বিভাজ্য নয়। তো 3 দ্বারা যেহেতু এই 11 বিভাজ্য নয় তার মানে এই 1028 পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং 1028 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। তো এরপরে দেখো 4 নম্বর অঙ্কটা এই একই নিয়ম, কিন্তু 1 থেকে 4 পর্যন্ত 3-এর যে অঙ্কগুলো আছে সবগুলোর ক্ষেত্রে আমরা যাচাই করতেছি এটা 3 দ্বারা বিভাজ্য কিনা।
তো নিয়ম কিন্তু একটাই, যে অঙ্কগুলো যোগ করব, মানে যে কোনো সংখ্যার সবগুলো অঙ্ক যোগ করব। এখানে আছে কিন্তু 90,312, 90,312। তো এখানে দেখো একটু বড় সংখ্যা, এখানে অঙ্ক আছে কয়টা, 1 2 3 4 5টা। তো আমরা এখন লিখব যে 90,312 এত এর অঙ্কগুলোর যোগফল, অঙ্কগুলোর যোগফল কত, 9 যোগ 0 যোগ 3 যোগ 1 যোগ 2, সবগুলো অঙ্ক আমরা যোগ করলাম। তো এখন দেখো কত পাই, 9 আর 0 যোগ করলে 9, 9 আর 3 12, 12 আর 1 13, 13 আর 2 হচ্ছে 15। তো দেখো 15 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, কারণ কি দেখো 3-এর নামটা যদি পড়ি আমরা, 3 5 15 মিলে যাচ্ছে। কিন্তু 11-র ক্ষেত্রে দেখো, 11-র ক্ষেত্রে 3 3 9, 3 4 12, তো 11 কিন্তু পাচ্ছি না, তার মানে এটা কিন্তু 11 বিভাজ্য নয়। আবার এটা যেহেতু 3 5 15 মিলে যাচ্ছে, তার মানে এইটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। তো এখানে লিখবো যে আমরা যা বলতে 15, যা 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। তো এখন লিখতে পারি যে সুতরাং এই 90,312 এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা তো বিভাজ্য। তাহলে এইভাবে তোমরা কিন্তু যে কোনো সংখ্যায় 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা বের করতে পারবা। নিয়ম কি একটাই, যে যত বড় সংখ্যাই হোক এখানে প্রত্যেকটা অঙ্ক তুমি যোগ করবা, ওই সংখ্যার ভিতরে যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক যোগ করবা, যোগ করে যে সংখ্যাটা পাবা সেই সংখ্যাটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য হবে। তো আশা করি তোমরা এই 1 2 3 এই 3টা অঙ্ক বুঝতে পারছো। তো পরের ভিডিওতে আমরা 4 নাম্বার থেকে শুরু করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।